আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে। এই তো আমি সারাদিন আজকে কি করব আপনাদের সাথে তাই শেয়ার করতে চলে আসছি। আমি সকালে নাস্তা করে নিলাম। এখন আমার হেল্পিং হ্যান্ড রুবি আপা, ওনাকে দিয়ে আমি আমড়া কাটিয়ে নিচ্ছি। কারণ এখান থেকে কিছু আমড়া আমি আমি আমার বাচ্চাদেরকে খেতে দিব এবং কিছু আমড়া দিয়ে আমি একটু টক রান্না করব দুপুরে। এই তো আপা চিংড়ি মাছ কেটে নিচ্ছে। আপার কাটাকাটি দেখতে আমার খুব ভাল লাগে, তাই আপা কাটছে আর আমি ভিডিও করছি। এখানে আপা দুটো মুরগি কাটবে, এটা কক মুরগি। এখান থেকে আমি আজকে একটা মুরগি রান্না করব, আরেকটা মুরগি আমি রেখে দিব। তাই বললাম যে একটা মুরগি 8 পিস করতে আর আরেকটা মুরগিকে 4 পিস করে পলি দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিতে। সেটা দিয়ে আমি একদিন রোস্ট রান্না করব। আশা করি ফ্রাইডেতে এটা করব, কারণ আপনাদের ভাইয়া ওই দিন বাসায় থাকে, বাচ্চারা এবং আপনার ভাইয়া যেদিন বাসায় থাকে বন্ধের দিন আমরা একটু ভালো মন্দ রান্না করি, দেখা যায় সবাই একসাথে খাওয়া হয়। আপা কাটাকাটি করছে আর আমি বসে বসে দেখছি কি সুন্দর করে কাটে। মুরগি কাটাও কিন্তু একটা আর্ট। আমি আমার বিয়ের পর মুরগি কাটতে পারতাম না, তারপর আমি মুরগি কাটাটা শিখে গিয়েছি। কিভাবে শিখেছি আসলে মনে নেই, তবে আমি মুরগি কাটতে পারতাম না। ইভেন এমন হতো যে আমি মুরগি কাটলে ওই দিন আর মুরগি রান্না করে আমি খেতে পারতাম না। মানে আমার কাছে অনেক ঘৃণা লাগতো। এখন তো সব কিছু সহ্য হয়ে গেছে, সময়ের সাথে সাথে ধৈর্য বেড়েছে। আর বাচ্চাদের জন্য তো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। এখন মুরগি কাটিও, ধুইও, রান্নাও করি, খাইও, বাচ্চাদেরকেও খাওয়াই, হাজব্যান্ডকেও খাওয়াই, গেস্টদেরকেও খাওয়াই। এই তো আপনার সাথে কথা বলতে বলতে এদিকে আমার হেল্পিং হ্যান্ড রুবি আপা, উনি তো মুরগি কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে। মাঝে মাঝে আবার ভুল করে, আমাকে জিজ্ঞেস করে কি করবে না করবে। আপুরা ভাইয়ারা যারা আমার এই ডেইলি ব্লগটি দেখছেন, কাইন্ডলি একটু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটি লাইক দিবেন, একটি শেয়ার দিবেন। আজকে আমি রান্না করব অনেক কিছুই। আপা আস্তে আস্তে সব কিছু কেটে রেডি করছে। এই তো এখন আমি ভাবলাম যে আপা কাটাকাটি করতে করতে আমি একটু মুসুরের ডাল নিয়ে সেটা ধুয়ে নিই। কারণ আমি ওই যে বরবটি দেখিয়েছি আপনাদেরকে, চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে বরবটি দিয়ে রান্না করব। আসলে আমি ঢাকার, মানে আমার মা ঢাকার মেয়ে, ছোটোবেলা থেকে ঢাকার খাওয়াগুলোই খেয়ে অভ্যস্ত। কিন্তু আমার শ্বশুরবাড়ি হচ্ছে ফেনী। ওখানকার মানুষ যে কোনো সবজির সাথে, শাকের সাথে এই মুসুরের ডালটা বা যে কোনো রকমের ডাল ইউজ করে খায়। আর আমি সেটা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। বৃষ্টি আসবে মনে হচ্ছে, বারান্দা থেকে আমি কাপড়গুলো নিয়ে আসছি। কাপড়গুলো সব তুলে নিব। বাইরের ওয়েদারটা এমন, মানে কি বলবো, আগে এরকম ওয়েদার হলেই ছাদে উঠে যেতাম, যে এখন ভিজতে হবে আর কোনো কথা নেই। এই তো আমার বাচ্চারা উঠে গেছে, ঘর একদম এলোমেলো হয়ে আছে। আমি একে একে সব কাজ করে নিব, কাঁথা ভাঁজ করে নিচ্ছি। এই সময় আমি বলছিলাম আমার বড় মেয়ে সাফাকে যে মা তুমি তো বড় হচ্ছ, তুমি একটু আম্মুকে হেল্প করবা, এগুলো তুমি গুছাবা, তাহলে তুমি কিছু কাজও শিখবে। তো একে একে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এখন হচ্ছে বালিশগুলো বিছিয়ে দিচ্ছি, কোল বালিশটা রেখে দিলাম। এই হলুদ রঙের চাদরটা আমার খুব পছন্দ। চাদরটা বিছালে ঘরটা অনেক ব্রাইট লাগে, উজ্জ্বল লাগে। হায় রে, আমার মেয়ে একটা কাঁথা নিতে যে আমার সব এলোমেলো করে দিয়েছে। এটা এখন আমি আমার চাদরগুলো এখানে রেখে দিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন কাইন্ডলি একটু লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে আমার ছোট মেয়ে টিভি দেখছে। এটা কি? ইয়ামিন। ও আচ্ছা আচ্ছা, ওই শ্রাবণীর ইয়ামিনের কার্টুনটি দেখছে রুবি আপা। এদিকে আমার কাচের টেবিল তো ডেইলি ভালো করে ক্লিন না করলে একটু হলদে হয়ে যায়। এর জন্য ডেইলি অন্তত একবার আমি সাবান দিয়ে এটা পরিষ্কার করাই। বাইরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে অলরেডি। পাশের এই গাছগুলো দেখলে আমার খুব ভালো লাগে। আমারও বারান্দায় গাছ লাগাতে মন চায়, কিন্তু কি করব, ছোট বাচ্চা, ওরা তো ছিঁড়ে ফেলে, নষ্ট করে ফেলে। এদিকে আমার বড় মেয়েটা বলছে ও নাকি একটু সুপি নুডলস খাবে। কি আর করা, এই ঝটপট জাস্ট একটু পানি গরম করে নিলাম। এখন হচ্ছে আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি। আজকে এত গরম পড়েছে, একটা ভ্যাপসা গরম, বাইরে বৃষ্টি হচ্ছে বাট অনেক গরম। এই তো নুডলসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে।
এখন একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, কারণ এটা মানে পানিটা যখন টেনে যাবে নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এর জন্য এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। দুটো বাটি নিয়ে নিব, চামচ নিয়ে নিব এবং নুডলসটাকে আমি দুটো বাটিতে বেড়ে নিব। সাফাকে দিয়ে দিয়েছি, সায়রাকেও একটু দিয়েছি, ও খাচ্ছে না। এদিকে আমি বারান্দা থেকে আনা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। রুবি আপা আমাকে হেল্প করছে। এই তো অনেকগুলো কাপড় জমে গেছে, কি করা। কিছু কাপড় লন্ড্রিতে যাবে, কিছু কাপড় বাসার। রুবি আপা আপনাদের ভাইয়ের কাপড়গুলো ভাঁজ করছে, আমি বাচ্চাদের কাপড়গুলো ভাঁজ করছি। রুবি আপা আমার কাপড় ভাঁজ করে দিয়ে চলে গেল কাপড় ধোয়ার জন্য। জানে না আসলে আমি যে ভিডিও করছি। আমি উপর থেকে চুপ করে একটা ভিডিও ক্লিপস নিয়ে চলে এসেছি। এই তো এখন আমি রান্নাটা শেষ করে ফেলবো। চিংড়ি দিয়ে, ডাল দিয়ে বরবটি রান্না করব। আর হচ্ছে আমরা দিয়ে আমি মিষ্টি আলু দিয়ে টকের মতো, মানে আমাদের দেশে খাট্টাই বলে, এটা রান্না করব। বাচ্চাদের জন্য মুরগি ভুনা করব। সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব, আর কথা বাড়াবো না। চুলায় আগুন দিয়ে দিয়েছি। এখন আমি এতে হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িটা ভালো করে গরম করে নিব। এখন তেলের বোতলটা একটু নিয়ে নিচ্ছি। আমার সব কিছু অনেক আগোছালো। যারা আমার ভিডিও দেখছেন কাইন্ডলি কিছু মনে করবেন না। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সব শিখে যাব। আপনারা কাইন্ডলি পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যেহেতু নতুন, আমার ভুল ত্রুটিগুলো আপনারা মাফ করবেন, পাশে থাকবেন কাইন্ডলি। আর যারাই ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, একটা সুন্দর স্মেল আসবে, তখন তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ আর পেঁয়াজগুলোকে আমি একসাথে ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু তখন মিডিয়াম লো হিটে থাকবে, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা সাদা সাদা থাকবে কিন্তু যেন একটু নরম হয়ে আসে। এরকম অবস্থায় এর মধ্যে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো আমি টমেটোগুলো দিয়ে দিব। এই তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটো, পেঁয়াজ আর চিংড়িগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে দিব। এই তো এখন এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া নিয়ে রেখেছিলাম, এগুলো আমি একসাথে দিয়ে দিব। এই তো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে দিব ভালো করে। বেশিক্ষণ নাড়বো না, জাস্ট একটু পেঁয়াজ, টমেটো আর চিংড়ির সাথে মশলাটা লাগে ওইভাবে নাড়াচাড়া করে দিব। এবং এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, আর কিছু ডাল ধুয়ে রেখেছিলাম, ডালগুলো দিয়ে দিয়েছি। কষানোর সাথে সাথে ডালটাও একটু সিদ্ধ হয়ে যাবে, এর জন্য আমি ডালগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, যেন ডালগুলো মোটামুটি 60% সিদ্ধ হবে। আমি চুলা চেঞ্জ করে দিয়েছিলাম, ভাবলাম পাশাপাশি আমি মুরগিটাও বসিয়ে দিব। এই তো দেখুন এখন এমন একটা লুক এসেছে, কি সুন্দর লাগছে। এখন এই অবস্থায় আমি বরবটিগুলো দিয়ে দিব। এই তো আমার হাঁড়ি পাতিল কিন্তু বেশি সুন্দর না, আপনারা কেউ কিছু মনে করবেন না। ইনশাল্লাহ আমি সব কিনবো আস্তে আস্তে। চেষ্টা করব আপনাদের সামনে আমার রান্না, আমার ডেইলি ব্লগ আরও যেন ইমপ্রুভ করতে পারি, আরও সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। আপনারা আমার পাশে থাকবেন। এই তো ঢাকা দিয়ে দিলাম। এখন আমি পাশের ফ্রাই প্যানে, মানে ননস্টিকের হাঁড়িটাতে আমি তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। যেহেতু মুরগির মাংসের ভুনা হবে, পেঁয়াজটা আসলে সিদ্ধ হলেই হবে না, পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে লাল লাল করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। এই তো 1.5 টেবিল পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এবং এর মধ্যে আরও দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। এই তো আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ তেলের সাথে রসুন আর আদা বাটাটাকে আমি ভালো করে মিশিয়ে দিব। সুন্দর করে নাড়াচাড়া করব, যেন কোথাও পোড়ান লেগে না যায়, কাঁচা গন্ধ না আসে। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ সব কিছু নিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আদা, রসুন, পেঁয়াজের সাথে এগুলোকে আমি ভালো করে ভুনবো,
যেন মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা না আসে। আপনারা যত ভালো করে মশলাগুলোকে ভুনবেন তত মশলাটা থেকে একটা সুন্দর স্মেল আসবে। আমি অল্প করে একটু এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি নাড়াচাড়া করে দিব, ভালো করে নাড়তে হবে মশলাটা যেন ভালোভাবে কষে। আমি সরি, আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম। একে একে এখন আমি এলাচ দিয়ে দিচ্ছি 5-6টা। এখন আমি এর মধ্যে ভেঙে 2-3 টুকরোর মতো হচ্ছে আপনার দারচিনি দিয়ে দিব এবং দেখি লং কি আছে। হ্যাঁ আছে। এখন আমি এর মধ্যে হচ্ছে লং দিয়ে দিলাম 3-4টা দিয়ে এবার আমি এগুলাকে ভালো করে নেড়ে দিচ্ছি যেন মশলাটা ভালো করে কষে আসে। কষানোর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম ভালো করে হওয়ার জন্য, এবং এদিকে আমি ঢাকা তুলে দেখছি এখানে বরবটিটা মোটামুটি হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে। কি সুন্দর লাগছে না কালারটা দেখতে, মানে আমি কি বলবো, আমার মনে হয় যে এভাবেই আমি নামিয়ে ফেলি। অনেক সুন্দর লাগছে, হলুদের সাথে সবুজ, আবার চিংড়িগুলো লাল লাল। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, পানিটা আমি একটু বেশি করেই দিয়েছি যেহেতু ডাল আছে, কারণ ডাল থাকলে অনেক সময় গরমটা যখন কমে ঠান্ডা হয়ে যায় তখন তরকারিটা ঘন হয়ে যায়। এদিকে আমার মুরগির মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিব। আপনারা কেউ ভাববেন না যে আমি অনেকগুলো মশলা দিয়ে ফেলেছি, আসলে এখন দেখে এরকম মনে হচ্ছে আমি ঠিকই দিয়েছি। আমি এগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি এবং নাড়া হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। চিকেন ভুনা খেতে আপনাদের ভাইয়া আমার বাচ্চারা সবাই অনেক পছন্দ করে, আর আমি এভাবেই কষা করে রান্না করে দিই। আপনারা কে কে চিকেন ভুনা খেতে ভালোবাসেন? এভাবে মানে ঝোল কম দিয়ে একদম সুন্দর লাগা লাগা করে চিকেনগুলো আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমার বরবটি তরকারিটা হয়ে গেছে। আমি বেশি করে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন তো ধনিয়া পাতার সিজন না, তাই ধনিয়া পাতাগুলো বেশি ভালো পড়েনি। এখানে আমি ড্রাম থেকে চাল নিয়ে নিচ্ছি। আমরা মা মেয়েরা 3 জন, তাই বেশি চাল তো আসলে লাগে না, 1 পট চাল হলেই আমাদের 3 জনের হয়ে যায়। আমি এখানে চালগুলো ধুয়ে নিচ্ছি, বরবটি তরকারিটা নামিয়ে নিব এবং ওই চুলায় আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব ভাত হওয়ার জন্য। এই তো এখানে আমার মুরগি তরকারিতে আমি ঝোল দিয়ে দিয়েছি, মুরগিটা দিয়ে দিলাম পাশের চুলায়, এবং এখানে আমি আরেকটা পাতিল নিয়ে নিয়েছি। সেই পাতিলের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ, এবং এই পেঁয়াজগুলোকে ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। এটাতে হচ্ছে আমি মিষ্টি আলু দিয়ে, আমড়া দিয়ে, ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে, মানে যেটা বললাম খাট্টাই টক রান্না করব। এটা খুবই মজা হয়। আমি এখানে বেশি মশলা দিব না যেহেতু টক। এখানে আমি শুধু হলুদ, একটু মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, ইলিশ মাছের মাথা আর লেজটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢাকা দিয়ে এটাকে কতক্ষণ কষিয়ে নিব। এই তো মোটামুটি এক পাশ হয়ে গেছে। এখন আমি এগুলাকে তুলে নিচ্ছি, এগুলো তুলে নিব একে একে করে। কি সুন্দর রং হয়েছে না? ইলিশ মাছ আসলে এমন এক ধরনের মাছ, তা দিয়ে আপনি যাই রান্না করেন না কেন খুবই ভালো হয় খেতে। আমাদের বাসার সবারই পছন্দ। এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, মিষ্টি আলুগুলো। এখন আমি এখানে বেশি করে পানি দিয়ে দিব যেহেতু এটা একটা ডাল টক জাতীয় রান্না, এর জন্য এখানে পানির পরিমাণটা বেশি। আমার চিকেন হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে, গরম গরম ধোঁয়া উঠছে, খুবই লোভনীয় লাগছে। আর চিকেনটা কিন্তু ওই দিন খেতে খুবই মজা হয়েছিল। এদিকে আমার মিষ্টি আলুগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে, আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন হচ্ছে আমার কাছে তো আসলে তেমন উন্নত প্রযুক্তির কোনো কিছু নেই, আমার কাছে একটা ডাল ঘুটনি আছে। আমি আমার ডাল ঘুটনিটা দিয়ে এই মিষ্টি আলুগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি আগে যে কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে এটাকে একটু নেড়ে দিচ্ছি। মাছগুলোর সাথে সাথে আমি আমড়াগুলোও দিয়ে দিব। আমড়াগুলো আপনারা আগেই দেখেছেন ভিডিওতে যে আমি রুবি আপাকে দিয়ে কেটে রেখেছিলাম। সবগুলো আমরা দিব না, অর্ধেক আমরা এখান থেকে দিব, অর্ধেকগুলো রেখে দিব বাচ্চাদের জন্য। এখানে একটা ঘটনা ঘটেছিল, এই যে আমি চুলার পাশে আমড়ার বাটিটা রেখেছিলাম,
বাটির এক সাইড মানে এত গরম হয়েছিল, যখন আমি আমড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবং এই বাটিটা নিয়ে যাচ্ছিলাম, আমার হাতটা পুড়ে এত ব্যথা পেয়েছি কি বলবো, অনেক কষ্ট পেয়েছিলাম ওই দিন। এই তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, রসুন পেঁয়াজ। ওয়াও, ও ভয় পেয়ে গিয়েছিলাম, ব্যাপার না, এটা সাথে সাথে হয়ে যায়। তো বাগার দেওয়ার জন্য আমি পাশেই আপনার রসুন পেঁয়াজ এগুলো ভেজে নিয়েছিলাম, সেখানে একটু দিয়ে এটা বাগার দিলাম। এদিকে আমার মেয়েকে গোসল করাতে চলে এসেছি, দেখি সে আগে থেকেই ভিজছে। বাস গোসল শেষ, ওদেরকে খাওয়া দিয়ে দিলাম। আমার বড় মেয়ে সাফা খাচ্ছে, ঢুঙ্কু মেয়ে আমার খায়, আবার রিভিউ দিচ্ছে কেমন হয়েছে, আমাকে বলছে যে মজা হয়েছে মাম্মা। এটা হচ্ছে আমার সায়রার প্লেট, আমি ওকে খাইয়ে দিচ্ছি। ওদের দুইজনকে খাওয়া শেষ হলে তারপরে আমি খাবো। আপনাদের ভাইয়া নেই, সে অফিসে, আমার তো আর একা একা ভালো লাগে না, কি আর করা, খেতে তো হবে, অল্প করে একটু খেয়ে নেব। সবাই ভালো থাকবেন।